বিশেষ বক্তা হিসাবে মূল্যবান তাফসীর পেশ করবেন হযরত মাওলানা আব্দুল বাসেত ইমাম ও খতিব সরলিকা জামে মসজিদ জগরমোড়া সাভার ঢাকা। নিচে নামাইতে হবে। আরেকটু আরো নামাইতে হবে। ঠিক আছে না, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وآله. ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ৭ নং ওয়ার্ড সবার পৌরসভার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ ভাই, আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক, আমাদের মাঝে এসে উপস্থিত হবেন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন। আমাদের মাঝে আজকে প্রধান বক্তা হিসেবে তাশরীফ আনায়ন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক ডাক্তার ফয়জুল হক। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র, গণমানুষের নেতা জনাব হাসান মাহবুব মাস্টার। আমাদের মাঝে আরও উপস্থিত হবেন আমরা যে জায়গায় বসে আছি, যে কলেজ প্রাঙ্গণ,
সাভার মডেল কলেজের সংগ্রামী অধ্যক্ষ জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন। আরও উপস্থিত থাকবেন সাভারের বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আজিজুর রহমান সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে সকল জায়গায় সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে কোনো ধরনের লিখিত মৌখিক অনুমতি ছাড়াই কোরআনের কথা ময়দানে বলার পরিবেশ যে মহান রব তৈরি করে দিলেন, আমরা তার দরবারে সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম সজোরে উচ্চারিত হলে আল্লাহ খুশি হন, বেজার হয় শয়তান, ঠিক না বেঠিক? এজন্য আমরা আল্লাহকে খুশি করে শয়তানকে বেজার করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা জোরে তাকবীর দিই একটি, নারে তাকবীর। আকাশ এবং জমিন মুখরিত হয়ে আল্লাহর নাম সর্বোচ্চ বলতে পারাটার ভিতরেই কৃতিত্ব। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাত মাহফিলে আমরা আসতে পেরে, আপনারা আসতে পেরে বেজার না খুশি? আল্লাহ তাআলা যেন আমাদেরকে খুশির সাথেই বাকি দিনগুলো অতিবাহিত করার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তিনি এমন একজন ব্যক্তি অল্প সময়ে আলোচনা করে, দু এক রাত, মাসব্যাপী, বছরব্যাপী আলোচনা করে যাকে শেষ করা যাবে না, যার জীবন এক মহাসমুদ্র বললেই চলে। কতটা সম্মানের অধিকারী তিনি! আল্লাহর নবীকে যদি আপনি না চিনেন, তার ব্যাপারে যদি আপনি না জানেন, আপনি আনুগত্য করবেন কেমনে, বুঝবেন কেমনে? এজন্য সিরাতের এই মাসে সিরাত মাহফিল শোনাও যেমন প্রয়োজন, সিরাতের কিতাব থেকে রাসূলুল্লাহর জীবনী অধ্যয়ন করারও দরকার আছে না নাই? আল্লাহর নবী এতটা সম্মানের অধিকারী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখতিয়ার দিয়েছেন, হে নবী আপনি কোনটা গ্রহণ করবেন? আপনার অর্ধেক উম্মত আমি আল্লাহ আপনার সাথে জান্নাতে দিয়ে দিব। আর দ্বিতীয় অপশন হলো কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আপনি শাফাআতের সুযোগ পাবেন। আল্লাহর নবী বললেন, ফাখতারতুশ শাফাআ, আল্লাহ তাআলা আমার অর্ধেক উম্মত জান্নাতে দিয়ে দিবেন, আমি আল্লাহ তাআলার এই অপশন গ্রহণ করিনি। কিয়ামতের দিন আমাকে শাফাআতের দায়িত্ব দেবেন, এই অপশনটিকেই গ্রহণ করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা শাফাআতের দায়িত্বটা আমাকে দেন, তাহলে অর্ধেকের বেশি উম্মত নিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করতে পারবো। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, পৃথিবীতে আল্লাহ তাআলা তার রিসালাত প্রতিষ্ঠার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সব নবীদের সাথে আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ ছিলেন। নবীদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, দুনিয়ায় যে একটা দোয়া আপনি করবেন রেফারেন্স দিয়া, বিপদে পড়ে, মুসিবতে পড়ে বিলম্ব হবে না। দোয়া করতে শেষ করার সাথে সাথে আমি আল্লাহ দোয়াটা কবুল করে নেব। সব নবীর জন্য এই ধরনের অপশন দেওয়া ছিল। সব নবীরা এই দুনিয়ায় তাদের দেওয়া আল্লাহর ওয়াদার এই দোয়াটা করে ফেলেছেন। আল্লাহর নবী বলছেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, সব নবী দুনিয়ায় এসে বড় তাড়াহুড়ো করে তাদের দোয়াটা শেষ করে দিয়েছেন। মুসিবতে পড়ে, বিপদে পড়ে আল্লাহর এই যে অঙ্গীকার দেওয়া, যেই দোয়াটা একটা দোয়া আল্লাহ কবুল করবেনই, ওই দোয়াটি সব নবী দুনিয়ায় করে ফেলেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার এই দোয়াটা করি নাই, দোয়াটা আমি রেখে দিয়েছি। দুনিয়ায় অনেক কঠিন সময় অতিক্রম হয়েছে, হিজরতের সময়ে অনেক কঠিন সময় অতিক্রম হয়েছে, তায়েফের ময়দানে যে মায়ের খেয়ে অনেক কঠিন সময় অতিক্রম হয়েছে, দুনিয়ায় অনেক জটিল সময় অতিবাহিত হওয়ার পরও দোয়াটা আমি করি নাই, রেখে দিয়েছি, যাতে করে কিয়ামতের দিন আমি আমার উম্মতের জন্য আল্লাহর দেওয়া ওয়াদাকৃত ওই দোয়াটা কাজে লাগায় দেব।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় সম্মানিত। পরকালে আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন আমার হাতে আল্লাহ তাআলা একটা পতাকা দেবেন। হাদিসের পরিভাষায় যেটিকে বলা হয়েছে লাওয়াউল হামদ, প্রশংসার পতাকা। ওই পতাকা আমার হাতে দেওয়ার পরে কিয়ামতের দিন পতাকা যখন আমি উড়ায় দেব, হযরতে আদম আলাইহিস সালাম থেকে ধরে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়ায় আগমন করেছেন, সব নবীরা আমার পতাকার নিচে এসে আশ্রয় গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার ডান পাশে একটা প্রশংসার চেয়ার বানাবেন। আল্লাহ একটা আসন রাখবেন। সৃষ্টি জগতের ভিতর থেকে শ্রেষ্ঠ একজন মানুষকে বেছে নিয়ে আল্লাহ তার পাশে সমাসীন করবেন। আল্লাহর নবী বলেন, ওয়ালা ফাখার, এজন্য আমি অহংকার করি না, গর্ব করি না। কিয়ামতের দিন আল্লাহর পাশে আল্লাহ যে বসতে দেবেন ওই আসনে, সেই ব্যক্তিটি আর কেউ নয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া এবং আখিরাতে যিনি সম্মানিত, আল্লাহ তাআলা এমন একজন নবী আমাদের দিলেন। দেওয়ার পরে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে দুনিয়ার মানুষ, রাসূল আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ করো। তুমি যদি আমি রাসূলের অনুসরণ করা শুরু করে দাও, ইউহিব্বুকুমুল্লাহ, প্রথম কাজ হলো তুমি যে আল্লাহকে ভালোবাসার দরকার নাই, এবার রাসূলকে অনুসরণ করার কারণে আল্লাহই তোমাকে ভালোবাসতে শুরু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তার ভালোবাসার প্রথম নিদর্শন, ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। কোনো মানুষ যদি চিন্তা করে সিদ্ধান্ত নেয় যে আমি আমার জীবনে শুধুমাত্র একজন ব্যক্তিকে অনুসরণ করব, আর কাউকে করব না, একজনকে যদি অনুসরণ যোগ্য বানায়, একজনকে যদি সারা জীবনের জন্য মডেল হিসেবে গ্রহণ করে, কোরআন কারীমে সূরা আল ইমরানের আয়াত অনুযায়ী, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে অন্য আয়াতে বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের জন্য যা থেকে দূরে থাকতে বলছেন এগুলো ছেড়ে দাও, এগুলোর থেকে বিরত থাকো। কোন ব্যক্তি যদি এটা জেনে শুনে কোরআনের আয়াত বুঝে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, শুধুমাত্র রাসূলের জীবনেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, এই আয়াত বুঝে কালেমার মেসেজ পাওয়ার পরে ব্যক্তিকে অনুসরণ করার পরিবর্তে আল্লাহর রাসূলকে অনুসরণ করা যদি শুরু করে দেয়, দুনিয়ার যত দায়িত্বশীল তার ছিল, নেতা ছিল দুনিয়ায় সে ঘোষণা দিত, আমি অমুকের আদর্শের সৈনিক, তমুকের আদর্শের সৈনিক, আমি অমুকের আন্দোলন করি, তমুকের আন্দোলন করি। ওই ব্যক্তি বুঝে শুনে যদি রাসূলের ইতাআত করে, রাসূলের দিকে যদি ফিরে আসে, সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। ফাত্তাবিউনি, এখানে ইত্তাবিউ বলা হয়েছে, আমরের সিগা, অনুসরণ করাই লাগবে। আল্লাহ তাআলা রাসূলকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন, এটা নফল নয়, সুন্নত নয়। যাকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ, তাও আবার কেমন ফরজ? এটা ফরজে কিফায়া নয়, এটা হলো ফরজে আইন। আমরা জানি ফরজ হলো দুই ধরনের। এক ধরনের ফরজ হলো জানাজার নামাজ পড়া, এটা হলো ফরজে কিফায়া। কিছু সংখ্যক মানুষ যদি আদায় করে তাহলে আদায় হয়ে যাবে সবার পক্ষ থেকে। আর ফরজে আইন হলো যেমন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এটা হলো ফরজে আইন। যার যারটা তাকে আদায় করা লাগবে। কাজের সময়ে, ব্যস্ততার সময়ে কোনো ছেলে যদি বলে যে বাবা তোমার কাজের এখন সময়, আমি মসজিদে গেলাম, যায় তোমার নামাজটাও পড়ে আসবো, আমারটাও পড়বো, তোমারটাও পড়বো। আচ্ছা আপনারা বলেন দেখি, ছেলে যদি বাবার নামাজ পড়ে দিতে চায়, এটা কবুল হবে নাকি? কবুল হবে না, কারণ এটা ফারদুন আইনুন, আলাদা আলাদা ফরজ। ফরজে কিফায়া এক ধরনের ফরজ, ফরজে আইন হলো আলাদা আলাদা ফরজ, সবার জন্য ফরজ। রাসূলকে অনুসরণ করা,
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজে কিফায়া নয়, এটা হলো ফরজে আইন। তাহলে অনুসরণ করাই লাগবে, এর কোনো বিকল্প নাই। এজন্য আমাদেরকে লক্ষ্য রাখা লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যেন জীবনের সকল ক্ষেত্রে হয়। আল্লাহ দয়া করে আমাদেরকে অনুসরণের তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, সব নবীদের ক্ষেত্রেও এরকম ছিল। আপনারা জানেন লূত আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন। লূত আলাইহিস সালামের স্ত্রী, তার আপন স্ত্রী, প্রাণের চাইতেও যাকে ভালোবাসতেন, প্রাণ দিয়ে যাকে মহব্বত করতেন, লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী জীবন গঠন করতে রাজি হয় নাই। কিয়ামতের দিন আল্লাহর নবী লূত আলাইহিস সালাম তার স্ত্রীর ব্যাপারে শাফাত করার কোনো সুযোগই পাবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী জীবন গঠন করতে রাজি হন নাই। এজন্য কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে শাফাত করা তো দূরের কথা, পিতার ব্যাপারে একটি কথা বলারও তিনি সুযোগ পাবেন না। তেমনি ভাবে হযরত নূহ আলাইহিস সালাম, যার ছেলে নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনেনি, নূহ আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী জীবন গঠন করতে রাজি হয় নাই। কিয়ামতের দিন হযরত নূহ আলাইহিস সালাম ছেলেকে শাফাত করার সুযোগ পাবেন না। সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চাচা আবু তালেব রাসূলকে এত ভালোবেসেছেন, জান প্রাণ দিয়ে আদর করেছেন, মহব্বত করেছেন। আল্লাহর নবী যখন 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের ভিতরে জেল জীবন অতিবাহিত করেছেন, বন্দি জীবন কাটিয়েছেন, একদিনের জন্য আবু তালিব কপাল কুঞ্চিত করেন নাই, আল্লাহর নবীকে কোনো তিরস্কার করেন নাই। কোনোদিন আবু তালিব এই কথা বলেন নাই, ভাতিজা তোমার এই নতুন ধর্মের জন্য আমিও বিপদে পড়লাম, একদিনও বলেন নাই। বরং প্রতি রাতে সেরাতে পাওয়া যায় আবু তালিব আল্লাহর রাসূল শুয়ে পড়ার পরে, ঘুমিয়ে যাওয়ার পরে ডাইকে যায় উঠাইতেন, বলতেন, ও ভাতিজা আমার, তুমি যায় আমার বিছানায় ঘুমাও আর আমি তোমার বিছানায় ঘুমাই। এত বেশি ভালোবেসেছেন আল্লাহর রাসূলকে, কিন্তু ঈমান আনেননি, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গঠন করেননি। এজন্য কিয়ামতের দিন আল্লাহর নবী আপন চাচার ব্যাপারে সুপারিশ করার কোনো সুযোগই পাবেন না। তাহলে আপনারা এবার বলেন তো দেখি, নবীর ছেলে নবীকে অনুসরণ না করলে যদি শাফাতের সুযোগ না পান, নবীর স্ত্রী নবীকে অনুসরণ করলে যদি কিয়ামতের দিন সুপারিশের সুযোগ না পান, নবীর চাচা নবীকে অনুসরণ না করলে যদি কিয়ামতের দিন সুপারিশের সুযোগ না পান, আমরা যারা 1000 বছর পরে দেশে এসেছি, আমরা যদি আল্লাহর নবীর অনুসরণ যথাযথ না করি, কিয়ামতের দিন নবীর শাফাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? কিয়ামতের দিন রাসূলের শাফাত পাওয়ার জন্য শর্ত হলো তাকে অনুসরণ করাই লাগবে। শুধু তাই নয়, অনুসরণ করবেন কেমনে? ভালোও বাসবেন, অনুসরণও করবেন। ও ভাই আমার, খুব ভালোভাবে বোঝা লাগবে বিষয়টি। আল্লাহর নবীকে আপনি ভালোবাসবেন এবং অনুসরণ করবেন। আমি আপনাদের যদি একটা দৃষ্টান্ত দেই, যে আমার হাতে 100 টাকার একটা নোট, এই নোটের এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে, তারপরে আরেক পাশে হয়তো লেখাটা ছোট দেখা যায় না, কোনো একটা মসজিদের ছবি দেওয়া আছে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমার হাতে যদি এমন একটা টাকা পড়ে যেটার এক পাশের ছবিটা আছে কিন্তু আর এক পাশেরটা নাই, তাহলে ওই টাকাটা কি আসল টাকা নাকি জাল টাকা? কোনটা? কথা বলেন, আসল না জাল? এক পাশ যদি সাদা থাকে আর এক পাশ যদি থাকে, তাহলে ওই টাকাটা আসলে চলবে? কথা বলেন ভাই, চলবে নাকি? চলার জন্য শর্ত হইল 2 পাশেই থাকা লাগবে। এক পাশ যত সুন্দর প্রিন্ট হোক, আরেক পাশ যদি সাদা হয়, তাহলে এটা হয়ে যায় জাল। আল্লাহর নবীর উপরে রাসূলের প্রতি ভালোবাসাও যেমন লাগবে, অনুসরণও তেমন লাগবে। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, এই রবিউল আউয়াল মাস আসলেই পরে শুধু জিকির উঠে, নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর আশেক, নামের আগে আশেকে রাসূল।
মাশুকে এলাহি, মাহবুব এলাহি, কিন্তু সারা বছর নবীর অনুসরণের আর কোনো খবর পাওয়া যায় না। রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য কোনো চেষ্টা নাই। ঠিক ওই মানুষগুলোর উদাহরণ হলো ওই টাকার মতো যেটার এক পাশ আছে আর এক পাশ নাই। ওই টাকাটা যেমন জাল টাকা, যিনি রসুলকে শুধু ভালোবাসেন, রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেন না, আসলে তার ইমানটা হলো জাল ইমান। বলেন ঠিক না বেটি? আর যাই কিছু জাল ইমান নিয়া কিয়ামতের দিন জান্নাতে যাওয়া তো দূরের কথা, রসুলের শাফাত পাওয়া দূরের কথা, কিয়ামতের ময়দানে যায় কোনো সুযোগ সুবিধা পাওয়ারও কোনো সম্ভাবনা নাই। দুইটাই সমান লাগবে, ভালোবাসা লাগবে যেমন, রসুলের আদর্শ অনুযায়ী চলাও লাগবে তেমন। দৃষ্টান্ত দিলে নিশ্চয়ই বুঝবেন, ঘটনাটি আপনারা শুনেছেন। কোন একজন ইহুদির ক্ষেতের আগে, ইহুদির খামারের আগে, তার শস্য ক্ষেতের আগে আর একজন মুসলমানের শস্য ক্ষেত। মুসলমান ইহুদির খেতে যাওয়ার জন্য পানির যে লাইন সেটা বন্ধ করে দিয়েছে। ইহুদি বলল, তাহলে আমি রসুল্লাহর কাছে যাই, বিচার দিই, চলো রসুল যে ফয়সালা দেন ওটা মেনে নিব। মুসলমান যেতে চায় না, গরিমসি করে, কারণ জানে আল্লাহর রসুলের কাছে গেলে রসুল মুখের দিকে তাকায়া বিচার করবেন না, রসুল বিচার করবেন ইনসাফ ভিত্তিক। বলেন ঠিক না বেটে? আমরা দেখেছি বিগত দিনগুলোতে আমাদের দেশে মুখের দিকে তাকায় বিচার হয়েছে কি হয় নাই? দেশের সর্বোচ্চ আদালতগুলোতে আলেম ওলামা দেখলেই পরে নাক ছিটকানো হয়েছে, আলেমদের চোর বানানো হয়েছে, ডাকাত বানানো হয়েছে। এই জুলুম আল্লাহর কাছে পছন্দনীয় হয় নাই। আল্লাহ তাআলা খুবই সাধারণ, খুব সামান্য জিনিস দিয়া, পাতাটা উল্টায়া দিয়া জালেমদেরকে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে দিয়েছে। হাইকোর্টে বসে এক সময় যারা কঠিন রায় দিত স্যালুট না দেওয়ার জন্য, একেবারে বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে যারা নাজেহাল করত, যা খুশি তা করত, আমরা দেখেছি। প্রতিবেশী দেশে যায়া, পার্শ্ববর্তী দেশে যায়া কলা পাতার উপরে শুয়ে থেকে মনের আক্ষেপ, মনের জ্বালা নিয়া, কষ্ট নিয়া আবার দুর্ভাগ্যক্রমে দেশে ফিরে আইসা আবার জেলখানায়ও যেতে হয়েছে। তাহলে আসলে বিচারের নামে কারো উপরে যদি অবিচার করা হয়, এটা হলো বড় নিদর্শন যে এক সময় হাইকোর্টের বিচারপতি 2 দিন পরে আবার জেলের ভিতরে। ঠিক না বেটি? জালেমদের জন্য এর চাইতে বড় আর কোনো দৃষ্টান্তের প্রয়োজন নাই। আল্লাহ নবীর কাছে ইহুদি যাইতে চায়, মুসলমান যাইতে চায় না, কারণ জানে যে বিচারটা তিনি ইনসাফ ভিত্তিক করবেন। এবার রাসূলুল্লাহর কাছে যাওয়া হলো। যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, পানি ছেড়ে দাও। পানি আল্লাহর দেয়া নিয়ামত। মুসলমানের জন্য যেমন এটার হক আছে, কাফেরের জন্য হক আছে, সে আল্লাহর সৃষ্টি, পানি ছেড়ে দাও। তো আসলে মুসলমানের ওই রায়টা পছন্দ হয় নাই, মনোপুত হয় নাই। উনি চিন্তা করলেন যে এটা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে যাই, কারণ উমর রাদিয়াল্লাহু আনহুর মেজাজটা একটু গরম থাকে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়েছে, আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। রাসূলুল্লাহর ওই সাহাবীদের বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের প্রতি বড় কঠোর, মুমিনদের প্রতি রহমশীল। তো এই জন্য উনি তাড়াতাড়ি যায় আবার এটার সানি করানোর জন্য, আপিলের জন্য হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আবার যায় বললেন যে রাসূল একটা ফয়সালা দিছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি রাসূলের ফয়সালা তোমার পছন্দ হয় নাই? ওই মুসলমান বলছে, না পছন্দ হয় নাই, আপনি আপনার মতো করে একটা ফয়সালা দিয়ে দেন। ওই মুসলিম মনে করেছিল যে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের ফয়সালার বিপক্ষে যায়া, ইহুদির বিপক্ষে যায়া তার পক্ষে একটা ফয়সালা দিবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যা করলেন, উনি বললেন, তাহলে অপেক্ষা করো। ঘর থেকে তরবারি এনে দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দিলেন, বিচ্ছিন্ন করে দিলেন, আর বললেন, যে ব্যক্তি রাসূলের বিচার মানে না, তার বিচারটা, তার ফয়সালাটা এমনই হওয়া উচিত। এবার পরের ঘটনা হলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে একজন ইমানদারকে হত্যার অভিযোগ উঠেছে। আল্লাহর নবীর কান পর্যন্ত খবর গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন মুসলমান হত্যা করেছেন বিনা অপরাধে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন ভেবে পাচ্ছেন না।
এমন সময় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে জানায় দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, ইয়া রাসূল ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম, আপনার রবের কসম, ওই লোক ইমানদার হতে পারে না। যে ব্যক্তি রসুলের ফয়সালা মেনে নিতে পারে না, সে কখনো ইমানদার হতে পারে না। শুধু মানবে না তাই তো না, মানার পরে আবার মনের মধ্যে কোনো সংশয়, সংকোচ, খসখসানি থাকবে না তার। রসুলের ফয়সালা তো মানবেই, সন্তুষ্ট চিত্তে মানবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, রসুলের ফয়সালা মানবে না, মানার পরে মনের ভিতরে যদি খুসখুসানি থাকে, আল্লাহ বলছেন ওই লোকও ইমানদার নয়। তাহলে ইমানদার হওয়ার জন্যে রসুলকে নিঃশর্তভাবে কতটা অনুসরণ করা আমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল ক্ষেত্রে রসুলকে অনুসরণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন অনুসরণ শুধু শুধু নামাজে, রোজায়, হজে, যাকাতে নাকি সব জায়গায়? কোনটা? শুধুমাত্র নামাজ পড়বেন রসুলের মতো, রোজা রাখবেন রসুলের মতো, আবার ব্যবসা করবেন আবু জাহেলের মতো, এরকম নাকি? ও ভাই আমার, রসুলের মতো নামাজ পড়লে কবুল হয়। রসুলের সিস্টেমের বাইরে গেলে ওই নামাজও কবুল হয় না। রসুলের সুন্নতের বাইরে গেলে, রসুলের নিয়মের বাইরে গেলে রোজা কবুল হয় না। রসুলের পদ্ধতির বাইরে গেলে হজ কবুল হয় না। রসুলের নিয়মের বাইরে গেলে যাকাত কবুল হয় না। তা আপনি মনে করছেন রসুলের সুন্নতের বাইরে যায় আর রাজনীতি করলে ওইটা বুঝি আল্লাহর দরবারে কবুল হবে? কোন মুসলমানের জন্য যিনি ঈমান এনেছেন এমন কোন ব্যক্তি আর একজন ব্যক্তির সৈনিক, যে আমি অমুকের আদর্শের সৈনিক, এই ঘোষণা দেওয়া হলো কুফরি। রসুলের রিসালাতের উপরে কুফরি হয়। আল্লাহর নবীর সাথে অস্বীকারের নামান্তর। যারা ঈমান এনেছে, কালিমা পড়েছে, সব মানুষগুলো পৃথিবীতে একজন মানুষের সৈনিক, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূলকে আমাদের মাঝে দিলেন, দেওয়ার পরে বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। তাহলে রসুলকে অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ নাকি আংশিক? কোনটা? পূর্ণাঙ্গ অনুসরণ লাগবে, আংশিক করলে বাতিল হবে। যেমন স্বাভাবিকভাবেই বোঝা যায়, ওযুর ফরজ হইল কয়টা? কথা বলেন ভাই, কয়টা? 60টা ওযুর ফরজের মধ্যে একটা হইল 2 হাত, উভয় হাত কোনই পর্যন্ত ধৌত করা। তো কেউ যদি এক হাত দয় আর এক হাত যদি না দয়, ওযু হয়েছে নি? কথা বলেন, হয়েছে? এই ওযু দিয়া যদি 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, হবে নাকি? 70 রাকাত এই জন্য বললাম, কারণ আমাদের দেশে 70 রাকাত পড়ুন্না তাহাজ্জুদ পড়ুন্না লোকও ছিল, এখন আর কি নামাজ পড়ছে। ওরে বাইরে ভাই, 2 রাকাত 4 রাকাত 10 রাকাত পড়লে রাত শেষ হয়ে যায়। হে নাকি 70 রাকাত পড়তো, কত বড় জালেমের জালেম। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। ও ভাই আমার, তাহলে ওযুর ফরজ 60টা, একটা বাদ দিলে ওযু, কথা বলেন, হবে নাকি? অর্থাৎ ওযু কমপ্লিট হওয়া লাগবে। মুফাসসিরিন, মুহাদ্দিসিন সবাই একমত। পশম পরিমাণ জায়গা যদি খালি থাকে তাহলে ওযু হবে না, পুরোটাই করা লাগবে। ও ভাই আমার, একজন রোজা রাখছে সারাদিন, ইফতারির 20 মিনিট আগে চিন্তা করলো রোজা তো 95% অলরেডি হইয়া গেছে, তাহলে ইফতারির 20 মিনিট আগে খাইয়া ফেলাই, যা করে আল্লাহ। আর সহ্য হয় নাই, ইফতারির 20 মিনিট আগে সে ইফতার করে ফেলছে, সূর্য ডুবে নাই, তখন রোজা হয়েছে নাকি? কেন? 95% হওয়ার কথা। সারাদিন রাখছে, অন্তত 95 না হয় 98% হওয়ার কথা। আসলে হয়েছে নাকি? হয় নাই। পূর্ণটা না করলে যেমন হয় না, রসুলের অনুসরণ করার জন্য পূর্ণ সিদ্ধান্ত না নিলেও ইমানদার হওয়া যায় না। আপনি রসুলকে নামাজে যেভাবে মানেন, রোজার ব্যাপারে যেভাবে মানেন, যাকাতের ব্যাপারে যেভাবে মানেন, হজের ব্যাপারে যেভাবে মানেন, তার আদর্শের ব্যাপারে যেভাবে মানেন,
টপ টু বটম, জীবনে যে জায়গায় যাবেন সেই জায়গায়